আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে আপনারা অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো অনেক কয়েকদিন পর আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা কন্টিনিউ দেখলে আপনি অ্যাডেস্ট্রা, মনিট্যাগ, অ্যাডভার্টিকা যে কোনো ধরনের অ্যাড নেটওয়ার্কে খুব ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। সেরকম একটা স্ক্রিপ্ট আজকে আপনাদেরকে শেয়ার করব এবং দেখাবো, যেটা দ্বারা মিনিমাম দৈনিক ভাই $15 থেকে $20, এমনকি তার থেকে বেশিও ইনকাম করতে পারবেন। তবে আপনার চাহিদা থাকতে হবে, ঠিক আছে? চাহিদা বলতে কাজের মন মানসিকতা থাকতে হবে। এখন বলতে পারেন যে ভাই মার্কেটিং করা লাগবে বা কয় ঘন্টা করা লাগবে। আমি প্রথমেই বলে দেই যে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনি আনলিমিটেড ট্রাফিক আনতে পারবেন এবং অটোমেটিক আসবে, ঠিক আছে? এখানে হচ্ছে আপনার অটো বুস্টিং সিস্টেম, মানে অটো আপনার ট্রাফিক আসবে এবং অটোমেটিক ইনকাম হবে। তবে বিষয়টা ফুল বোঝার জন্য ভাই আগেই আপনি দেখা যাবে যে 1-2 মিনিট ভিডিও দেখে স্কিপ করে যান, তারা কিন্তু কোনোভাবেই সফলতা পাবেন না। আর যারা এখন পর্যন্ত সফলতা পান নাই ভাই, আজকের ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, মাথার মধ্যে ঢুকাইবেন, ইনশাআল্লাহ ইনকাম করতে পারবেন। আমার অনেক পেইড গ্রুপের মেম্বার আছে যারা মার্কেটিং শেখার পরেও তারা বলে যে ভাই আমি অধিক সময় দিয়ে মার্কেটিং করতে পারবো না, 3-4 ঘন্টা। অনেকজন প্রবাসী আছে যার কারণে সেরকমভাবে 3-4 ঘন্টা সময় বের করার অপশন থাকে না। তো তাদের জন্য বেস্ট সলিউশন নিয়ে আসছে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি সর্বপ্রথম একটা ব্রাউজারে যাওয়ার পরে হচ্ছে আমাদের একটা যে ওয়েবসাইট ছিল লিড এক্সচেঞ্জ, আমি সেটা আগে সর্বপ্রথম সার্চ দিব, ঠিক আছে? আমি সর্বপ্রথম সার্চ দিলাম। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখাবো যেটা একদম প্রফেশনাল এবং ইউনিক। এটার মাধ্যমে আপনি আনলিমিটেড অটো ট্রাফিক আনতে পারবেন। তবে আমি প্রথমেই বলছি ভাই, ধৈর্য হারা হবেন না বা ধৈর্য ধরেই দেখতে হবে, কারণ আমি মানুষের মতো ফুল ওয়েবসাইট মানে 2-1 মিনিটে আপনাদেরকে দেখাইতে পারবো না। জাস্ট যা বলছি আগে জাস্ট ধারণা দিছি, এখন A to Z আমি ধাপে 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 দেখাবো। 2-1 মিনিটে বোঝানোর মতো ক্ষমতা নাই বা পারবো না, ওইভাবে কোনো কিছু বোঝা যায় না, ঠিক আছে? আমার ভিডিওগুলো দেখবেন যে সবগুলা ডিটেলস 30 মিনিট 40 মিনিট হয়, তো আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা একটা ওয়েবসাইট, এটার মাধ্যমেই মূলত কাজটা হবে। তো সর্বপ্রথম আপনাকে যে জিমেল পাসওয়ার্ড দেওয়া হবে ওটা দিয়ে লগ ইন করবেন, অথবা হচ্ছে আপনি চাইলে আপনি যদি অটো ট্রাফিক নিতে চান তাহলে এই সাইটের মানে আপনাকে ওনার হতে হবে বা অ্যাডমিন হতে হবে। আর যদি হচ্ছে আপনি এমনিতেই শুধু ট্রাফিক আনতে চান সেক্ষেত্রে আপনার কোনো কাজ নেই, জাস্ট এমনিতেই এসে অ্যাকাউন্ট করবেন। কিভাবে দেখেন, এই যে নতুন আইডি খুলুন, এখানে ক্লিক করলে আপনার দেখা যাবে যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট খোলার অপশন চলে আসবে। এখানে হচ্ছে পুরুষ বা মহিলা যে কোনো দুইটার যে কোনো একটা জেন্ডার সিলেক্ট করবেন। আমি পুরুষ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হচ্ছে আমি যে কোনো একটা দিলাম, দেওয়ার পরে এখানে হচ্ছে আমাকে জিমেল দিতে হবে, আমি যে কোনো একটা দিলাম, ঠিক আছে? এখানে পাসওয়ার্ড দেওয়াই আছে আগে থেকে, একটা রেজিস্ট্রেশন, ঠিক আছে? রেজিস্ট্রেশন করলাম, সাথে সাথেই কিন্তু আমার অ্যাকাউন্ট হয়ে গেল, তাই না? সাথে সাথেই অ্যাকাউন্ট হয়ে গেল। এখন হচ্ছে এইখানের কাজ কি আমি একটু পরে বলবো বা এখনই বুঝাচ্ছি ধীরে ধীরে। তো এইখানে হচ্ছে এক্সচেঞ্জ নামে একটা অপশন আছে, এইখান থেকেই আমাদের মূলত ইনকামটা হবে বা এক্সচেঞ্জ করে ইনকামটা হবে, ঠিক আছে? এখান থেকে আপনি আনলিমিটেড ট্রাফিক পাবেন। সেটা কিভাবে? তো সেটা করার জন্য আপনাদেরকে এইখানে নিচে আসতে হবে এবং দেখতে পারবেন যে এখানে ডাইরেক্ট লিঙ্ক, বা এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন আরও কয়েকটা বিষয় আছে, ওয়েবসাইট এবং অ্যাড স্ক্রিপ্ট, ঠিক আছে? আপনার ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করতে পারবেন যে কোনো ধরনের ওয়েবসাইট লিঙ্ক, যেমন ইউটিউবের ভিডিওর লিঙ্ক, ফেসবুকের ভিডিওর লিঙ্ক, যে কোনো আর কি নিতে এখানে দিতে পারবেন। মানে এখানে হচ্ছে আপনার ট্রাফিক এসে আপনার ওয়েবসাইটগুলো ভিজিট করবে, ঠিক আছে? কেন ভিজিট করবে, কোথা থেকে ভিজিট করবে, এগুলো কিন্তু এখনই বুঝতে পারবেন না, একটু পরেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো এইখানে হচ্ছে আপনি লিঙ্কটা দিবেন, দিয়ে প্রকাশ করুন। এইখানে যদি আপনি দেন সাথে সাথে কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এইখানে কিছু লিঙ্ক রাখছি। আচ্ছা, এই যে স্ক্রিপ্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার সোশ্যাল বার স্ক্রিপ্ট। আমি যদি এটা এখান থেকে অ্যাড করি, প্রকাশ করুন, পাবলিশার, এখানে কিন্তু আমাদের এই যে অ্যাড, এইখানে যদি ক্লিক করি
আমাদের কতগুলা লিঙ্ক অ্যাড করা আছে সেগুলা কিন্তু আমরা দেখতে পারবো। ঠিক আছে, এখানে হচ্ছে একটা স্ক্রিপ্ট আমি অ্যাড করছি। এভাবে সর্বপ্রথম আপনার সোশ্যাল বার, পপ আন্ডার এবং হচ্ছে নেটিভ ব্যানার সবগুলাই আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, তো আমি নেটিভ ব্যানারটা অ্যাড করি। এটা হচ্ছে আমার নেটিভ ব্যানারের অ্যাড, তো আমি এটাও অ্যাড করে নিব। এখানে হচ্ছে অ্যাড, এখানে হচ্ছে অ্যাড স্ক্রিপ্ট, এখানে হচ্ছে আমাদের নেটিভ ব্যানার অ্যাডটা। ঠিক আছে, এইগুলো আশা করি সবাই বুঝেন বা জানেন, এই বিষয়ে প্রশ্ন করবেন না, কারণ আমি খুব শর্টে ভিডিওটা করার জন্যই রেডি হয়েছি, কারণ এখানে অনেক ডিটেলস আপনাদেরকে বুঝাইতে হবে। তো আমরা দুইটা অ্যাড স্ক্রিপ্ট বা অ্যাড আমরা সেট আপ করছি। আর একটা ডাইরেক্ট লিঙ্ক দিব। ঠিক আছে, ডাইরেক্ট লিঙ্ক কোথায়? আচ্ছা, এই যে একটা ডাইরেক্ট লিঙ্ক আমি এখানে নিয়ে রাখছি শর্টে করার জন্য। তো এবার হচ্ছে আমরা ডাইরেক্ট লিঙ্ক সেট আপ দিব। এই যে ডাইরেক্ট লিঙ্ক দেওয়াই আছে, আমরা এখানে এসে পেস্ট করে দিব। ঠিক আছে, তো এইখানের হচ্ছে আপনি এই ওয়েবসাইটটাতে এইখানে আপনার একটা পছন্দ মতো ভিডিও দিতে পারবেন। আমি যদি ইউটিউবে যাই, আচ্ছা এটা পরে দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের কাজ। ঠিক আছে, তো সর্বপ্রথম এইভাবে হচ্ছে আপনি লিঙ্ক অ্যাড করে নেবেন, তারপরে হচ্ছে আপনি এক্সচেঞ্জ অপশনে যাবেন। ঠিক আছে, এক্সচেঞ্জ অপশনে যাবেন, এখানে লিঙ্ক অপশনে ক্লিক করবেন, দেখবেন যে অনেকগুলো টাস্ক থাকবে। ঠিক আছে, এখানেও অনেকগুলো টাস্ক থাকবে। এখানে সবার টাস্কগুলো আপনি ভিউ করবেন, তাদের ইনকাম হবে এবং সেভাবে আপনার যত পয়েন্ট থাকবে এখানে হচ্ছে আপনার 0 পয়েন্ট। এখানে আপনার যখন পয়েন্ট বাড়বে তখন হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক অটোমেটিক আর 10 জন, ধরেন আপনার 1 পয়েন্ট আছে, অটোমেটিক একজনের কাছে আপনার এই লিঙ্কটা এইভাবে শো করবে। ঠিক আছে, আপনি যে লিঙ্কগুলো অ্যাড করছেন সেগুলা এইভাবে অ্যাড হয়ে যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি। আর যখন আপনার ব্যালেন্স 0 থাকবে তাহলে একজনের কাছেও যাবে না। আর এইখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে এটা, অনলাইনে যারা থাকবে, আপনার লিঙ্ক ধরেন অ্যাড করছেন, আপনার পয়েন্ট আছে 100টা। এখন হচ্ছে এই 100 পয়েন্টের বিনিময়ে আপনার 100 জন অ্যাক্টিভ মেম্বারের কাছে আপনার লিঙ্কগুলো পৌঁছাবে। ঠিক আছে, আপনার লিঙ্কগুলো 100 জন অ্যাক্টিভ মেম্বারের কাছে পৌঁছাবে। দেখা গেল যে একজন লাইনে ছিল কিন্তু এখন লাইনে নাই, তার কাছ থেকে লিঙ্কটা অটোমেটিক রিমুভ হয়ে যে অ্যাক্টিভ হয়েছে তার কাছেই অনলাইন মেম্বারের কাছে চলে যাবে এবং সাথে সাথে আপনার লিঙ্কটা ভিজিট হবে। ঠিক আছে, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এইখানে আসার পর দেখবেন যে একটা অটো বট। ঠিক আছে, অটো বট, এইখানে আপনি অটো কাজ করতে পারবেন, এটা চালু করে রাখলে অটোমেটিক আপনি অন্যজনের অ্যাডে চলে যাবেন, অন্যজনের লিঙ্ক বা অ্যাডগুলো শো হবে, তার বিনিময়ে আপনার একটা পয়েন্ট আর্নিং হবে। এখানে অটোমেটিক আপনাকে আর কোনো কাজ করা লাগবে না। ঠিক আছে, আপনি যখন ঘুমাইবেন বা হচ্ছে কোনো কাজে যাবেন তখন হচ্ছে এটা অটোটা চালু করে দিয়ে যাবেন, অটোমেটিক আরেকজনের অ্যাডগুলো অটোমেটিক ভিউ হতে থাকবে। ঠিক আছে, এইখানে হচ্ছে আপনার অ্যাডগুলো শো করবে। তো এখন অ্যাড শো করতেছে না, এটা একটু সমস্যার কারণে, কারণ ডাইরেক্ট লিঙ্কটা হয়তো বা অ্যাভেলেবেল নাই, যার কারণে অ্যাড শো করতেছে না, কিন্তু অ্যাড শো হবে। আর ধরেন একজন লিঙ্ক দিছে, ওইটা এক্সপায়ার হয়ে গেছে কিন্তু অ্যাড শো করতেছে না, তারপরেও আপনি ব্যালেন্সটা আপনার পাবেন, কারণ আপনি তো সঠিকভাবেই কাজ করছেন। ঠিক আছে, তো আমরা আবার এক্সচেঞ্জ অপশনে যাব, আমরা স্ক্রিপ্টেরগুলো ভিউ করব, আমরা অটোটা চালু করে দিব। এখানে দেখবেন সোশ্যাল বার লিঙ্ক অ্যাড করা ছিল, সোশ্যাল বার অ্যাডগুলো শো করবে। এই যে দেখেন সোশ্যাল বার, ঠিক আছে, সোশ্যাল বার অ্যাডগুলো শো করবে। আর আমি যে হচ্ছে অলরেডি সেট আপ দিছি, অ্যাডগুলো সেট আপ দিছি, এগুলো কিন্তু অন্য ইউজারদের সামনে যাবে। তো আমি এটা জাস্ট একটু আগেই ওয়েবসাইটটা রান করছি, এখনও অন্য কারো কাছে পৌঁছায়নি। তো যারা কাজ করবেন, এটা একদম ফ্রি ওয়েবসাইট। ঠিক আছে, যারা কাজ করবেন এখান থেকে আপনি বা আপনার বন্ধুদেরকে আপনি দিতে পারেন, বা আমাদের টিম মেম্বাররা আছে তারাই কাজ করবে। এখানে হচ্ছে অটোমেটিক, এখানে আপনি লিঙ্ক দেওয়ার সাথে সাথে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো অ্যাডমিনের কারবার নাই। ঠিক আছে, অ্যাডমিনের কারবার নাই, এটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে এবং অটোমেটিক এক্সচেঞ্জ হতেই থাকবে। ঠিক আছে, দেন এইখানে আরেকটা ম্যাজিক হচ্ছে, এই ওয়েবসাইটটা আপনি নিজের করে নিতে পারবেন। আমাদের পেইড মেম্বার যারা আছেন তারা ভালো করে শুনেন, যারা সময় দিতে পারেন না, সময়ের অভাবে আপনারা কাজ করতে পারেন না, তাদেরকে আমি বলি এটা আমি লগ আউট করে দিতেছি। ঠিক আছে, আমি জাস্ট অ্যাডমিনটা লগ ইন করবো, এটা হচ্ছে আমার অ্যাডমিন আইডি। ঠিক আছে,
এটা হচ্ছে সুপার অ্যাডমিন, ঠিক আছে। এই অ্যাডমিন আইডি থেকে আমি সব কিছু কন্ট্রোল করতে পারবো। তো তার আগে আমাকে যেতে হবে প্রোফাইল অপশনে যাওয়ার পর অ্যাডমিন প্যানেলে ক্লিক করব, ঠিক আছে। এরকম যখন আপনি নেবেন বা আপনারা নেবেন তখন হচ্ছে আপনাকে অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস দেওয়া হবে, বা আপনার ওয়েবসাইট আপনি যেভাবে কন্ট্রোল করবেন সেভাবেই হবে। আপনি যদি বলেন যে আমি এখান থেকে সব কিছুই চেঞ্জ করব, সব কিছুই চেঞ্জ করতে পারবেন। তো তার আগে আমি এই অপশনে আমি আবার একটা কাজ করব, হচ্ছে আমি এখানে সার্চ দিব লিঙ্কটা, আমার ওয়েবসাইটের লিঙ্কটা সার্চ দিব। এখানে আমি আরেকটি অ্যাকাউন্ট খুলব। আরেকটু অ্যাকাউন্ট খোলার আগে আমরা এইখানে হচ্ছে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে এইখানে আমরা একটা জিনিস রাখছি, সেটা হচ্ছে আইপি ডিভাইস ব্লক, ঠিক আছে। এটার কাজ কি, ধরেন এইখানে তো অ্যাডের কারবার, অ্যাড নেটওয়ার্কের কারবার। এখন যদি দেখা যায় যে একজন অনেক অ্যাকাউন্ট খুলে আপনাদের অ্যাডগুলো দেখতেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাকাউন্টের প্রবলেম হতে পারে বা অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। ধরেন অ্যাডস্টার বা মনিট্যাগ, অ্যাডভার্টিকা, যে কোনো অ্যাকাউন্ট আপনার ব্লক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনারা অ্যাডমিন প্যানেল থেকে কি করবেন, এটা খুব সুন্দরভাবে এসে বন্ধ করে দিবেন, এই যে এটা অফ করে দিবেন, ব্লক, ঠিক আছে। তাহলে কেউ আর এক ডিভাইসে সে 1000 চেষ্টা করলেও সে আর একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না। আমি কিন্তু অলরেডি সেটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা নতুন অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব, যে কোনো একটা নাম দিলাম, একটা জিমেল দিলাম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড আমি যে কোনো একটা দিলাম। তো তারপরে রেজিস্ট্রেশন করুন। দেখেন বলতেছে যে একটি ডিভাইসে ইতিমধ্যেই একটি অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আইপি লক। তো এটা হচ্ছে এই সাইটের মেন যে ইন্টারফেসটা, এটা হচ্ছে আপনার আপনি যদি চান, আপনি অ্যাডমিন হয়ে যদি চান যে আমি একটা ইউজার জন্য একটা অ্যাকাউন্টেই করতে পারে, এর বেশি যেন কোনো ইউজার অ্যাকাউন্ট করতে না পারে, তো সেক্ষেত্রে আপনি বন্ধ করে দিলে কারো বাবার ক্ষমতা নাই যে একাধিক অ্যাকাউন্ট চালাবে। তো সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইট অ্যাডস্টারা, মনিট্যাগ, অ্যাডভার্টিকা পুরাই সেফ, ঠিক আছে। কেউ চুরি চামারি করে কাজ করতে পারবে না। আর এখানে কিন্তু খুব সুন্দরভাবেই কাজ করতে হবে, তাছাড়া কাজ করতে পারবে না। দেন আমরা এখন এইটা হচ্ছে চালু করে দিব, যেহেতু আমরা কাজের জন্য আপনাদেরকে দেখাবো। এখন আমি চালু করে দিলাম। দেওয়ার পর আমি ওই একই অ্যাকাউন্ট আমি জাস্ট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব। এখন কিন্তু আমাদের ওই যে দেখাচ্ছে যে ইউজার নেম আগেই ব্যবহার করা আছে। আচ্ছা, আমরা জিমেলটা পাল্টাই দেই। এখন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন করুনে ক্লিক করব। দেখেন অ্যাকাউন্ট কিন্তু সাথে সাথেই হয়ে গেছে, ঠিক আছে, অ্যাকাউন্ট সাথে সাথেই হয়ে গেছে। এখন হচ্ছে এক্সচেঞ্জ, এইখানে কিন্তু আপনি স্ক্রিপ্ট প্লাস হচ্ছে লিঙ্ক যতগুলা থাকবে সবগুলাই দেখতে পারবেন, ঠিক আছে। যারা যারা এখানে করবে আপনি সবগুলা দেখতে পারবেন। আপনি যদি চান যে অটো চালু করবেন, আপনি অটো এইটা চালু করলে জাস্ট 10% ফি কেটে নেওয়া হবে, ঠিক আছে। 10% ফিটা যে কাটবে এটা হচ্ছে অ্যাডমিনের, ধরেন ওয়েবসাইটটা আপনার, এটা হচ্ছে 10% ফি আপনি দিয়ে দিবেন, মানে আপনাকে তারা দিয়ে দিবে, মানে এটা আপনার। এটা দিয়ে পরে আপনি অ্যাড দিতে পারবেন, মানে আপনি তো আনলিমিটেড অ্যাড দিতে পারতেছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে যারা নতুন আসবে তারা অ্যাডগুলো দেখবে, তার থেকে আপনি 10% কমিশন পাবেন যদি অটোটা ইউজ করে। আর যদি সে একাই ইউজ করে, যেমন লিঙ্ক, এখানে যাওয়ার পর এই যে শুরু করুন, এখানে ক্লিক করে 15 সেকেন্ড অপেক্ষা করে, তার যে 1 টাকা ইনকাম হবে 1 টাকাই থাকবে। আর যখন অটো সিস্টেমে কাজ করবে তখন সে প্রতি 10 টাকায় ধরেন 1 টাকা আপনাকে চার্জ দিবে। সে 1 টাকা দিয়ে আপনি যত ব্যালেন্স হবে আপনি আনলিমিটেড অ্যাড করতে পারবেন, লিঙ্ক অ্যাড করতে পারবেন, সব কিছুই অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যাডমিনের সুবিধা। অ্যাডমিন প্যানেল থেকে A to Z কন্ট্রোল করতে পারবে এবং একাধিক, অনেকজনে ভাবতে পারেন যে এইখানে হচ্ছে লিঙ্কগুলো একটার পর একটা আসবে কিনা। তো তার আগে আমরা 15 সেকেন্ডকে কম করে দেই, এই যে এখানে সব অ্যাডগুলো 15 সেকেন্ড আসবে, আপনি চাইলে কমাই দিবেন। এখানে আমরা 5 সেকেন্ড দিলাম, মাত্র 5 সেকেন্ড আসবে, তারপরে হচ্ছে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এখানে আপনি এই যে অটো ফি 10%-এর বেশি ধরেন আপনি বাড়াই দিতে পারেন বা কমাই দিতে পারেন, ডেইলি বোনাস কয় টাকা পাবে এটা আপনি এখানে সেট করে দিতে পারবেন। তারপরে হচ্ছে এইখানে এটা হচ্ছে P2P, মানে হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার, মানে আপনার এক বন্ধু কাজ করছে আপনিও কাজ করছেন, এখন হচ্ছে আপনার ব্যালেন্স প্রয়োজন, তাকে বলবেন যে তোর ব্যালেন্স কিছু দে আমি পরে দিয়ে দিব, বা কিনেও নিতে পারেন, ঠিক আছে।
এটা এখান থেকে হচ্ছে এই যে এখানে সেন্ড মানি এখানে ক্লিক করবেন, আপনার জিমেলটা দিবেন, পরিমাণ কত কত কয়েন দিতে চাচ্ছেন দিয়ে ওকেতে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু চলে যাবে। ঠিক আছে, সাথে সাথেই পয়েন্টগুলো চলে যাবে। তো এটা এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। তো এটা যেহেতু 5 সেকেন্ড করে দিছি, সেভ হয়ে গেছে, অটোমেটিক সেভ হয়। তো এখন আমরা অটোটা চালু করে দেখব যে কাজ হয় কি না। ঠিক আছে, তো এই যে এখানে চালু করে দিলাম, এখন দেখেন 5 সেকেন্ড। ঠিক আছে, 5 সেকেন্ড পর অটোমেটিক আরেকটা অ্যাড আসবে, আমি কোনো কিছু নাড়বো না। ঠিক আছে, এখানে আমি মাউস রেখে দিছি, দেখেন অটোমেটিক আরেকটা অ্যাড চলে আসছে, এই যে দেখেন অটোমেটিক। তো সব অ্যাডেই কিন্তু সমস্যা থাকে না, যেগুলোর লিঙ্কে বা অ্যাডের সমস্যা থাকে সেগুলো কিন্তু শো করবে না। ঠিক আছে, এইগুলো দেখেন অ্যাডগুলো কিন্তু শো করতেছে, আর কিন্তু ইনকাম, আমারও ইনকাম হইতেছে, যে অ্যাড দিছে তারও ইনকাম হইতেছে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এরকমভাবে আনলিমিটেড আপনাদের অ্যাকাউন্টে ব্যালেন্স জমা হতেই থাকবে। তো এটা আমি এখন স্টপ করে দিব, এটা কেটে দিব। এটা কেটে দেওয়াটা একদম একটু কঠিন, কারণ আমি অলরেডি এটার পিছনে 3 দিন সময় দিছি। আরও অনেক কাজ করা যায় চাইলে, কিন্তু আপাতত করতেছি না। এইভাবেই কাজ করা যায়। ঠিক আছে, অলরেডি আমি এটার পিছনে 3 দিন সময় দিছি ভাই। তো যাক, এটা এইভাবেই কাজ করার জন্য অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, মানে কাজ করার জন্য প্রস্তুত, পুরাই প্রস্তুত। তো এখন দেখেন আপনি ইউজাররা এইখানে কিভাবে কাজ করবে না করবে আপনাকে তো তাদেরকে বুঝাই দিতে হবে। তো এই জন্য আমি ধরেন ইউটিউবের যে কোনো একটা ভিডিও নিব, বা আপনার যে কোনো একটা ভিডিও থাকলেই হবে। আপনি একটা কাজের বিস্তারিত একটা ভিডিও দিলেন, ভিডিও করলেন, ভিডিও করার পর আপনাকে ইমবেড কোড বের করতে হবে। কিভাবে বের করতে হয় আমি দেখাই। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর ধরেন শেয়ার অপশনে যদি ক্লিক করেন, এই ভিডিওর লিঙ্কটা দেখেন, এই ভিডিওর লিঙ্ক, যে কোনো ভিডিওর লিঙ্ক আপনার হইতে পারে বা যে কোনো কারো হইতে পারে। এই যে এইখানে দেখেন, এইখান থেকে এইখানে, ঠিক আছে, এই এতটুকু হচ্ছে ইমবেড কোড। ঠিক আছে, এই এতটুকু আপনারা কপি করে নেবেন বা কেটে নেবেন। কেটে নেওয়ার পর প্রত্যেক ভিডিওর ইউটিউব, তারপরে হচ্ছে স্ল্যাশ থাকবে, তারপরে যতটুকু থাকবে ততটুকু, এই যে এটার আগ পর্যন্ত। ঠিক আছে, এটার আমি নাম বলতে পারতেছি না, বাংলায় কন্টেন্টের মতো দেখায়। তো হচ্ছে এটা আপনারা কপি করে নেবেন, নেওয়ার পর হচ্ছে অ্যাডমিন প্যানেলে আসবেন। আসার পর আপনাদেরকে একটা কাজ করতে হবে, অ্যাডমিন প্যানেলে গিয়ে, তো এটা আমি অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করছি। আমাদেরকে এই যে নোটিফিকেশন, এই কোথায় কী আছে আমি নিজেও এখনও জানি না। ঠিক আছে, তো এই যে এখানে নিরাপত্তা, এইখানে হচ্ছে ইমবেডের পরে আপনি ওই টেক্সটটা শুধু বসাই দিবেন। ঠিক আছে, দিয়ে অন্য যে কোনো কোথাও ক্লিক করবেন, বাস সেভ হয়ে যাবে। তারপরে হচ্ছে এইখানে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করলেও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা হোম পেজে আসবো, দেখি ভিডিওটা অ্যাড হয়েছে কিনা। দেখেন ভিডিওটা কিন্তু অ্যাড হয়েছে, এখান থেকে ইউজাররা প্লে করতে পারবে, দেখতে পারবে, সব কিছুই করতে পারবে। ঠিক আছে, আপনার কাজ সব কিছু বুঝতে পারবে যে কিভাবে ওয়েবসাইট কাজ করে। তো দেন এই যে এখানে নামটা এখান থেকেই পরিবর্তন করতে পারবেন, এই যে এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে আরেকটা ম্যাজিক আছে, সেখানে এই যে নিচেরটা যদি দেন তাহলে সাইটে আর কেউ ঢুকতে পারবে না। ঠিক আছে, সাইট ব্লক থাকবে। আমি যদি রিফ্রেশ দেই তখন দেখেন বলতেছে যে সিস্টেম আপডেট চলছে। আপনি যদি কখনো ওয়েবসাইটের কাজ করান বা হচ্ছে কিছু আপডেট করেন, সেক্ষেত্রে এইভাবে রেখে দিবেন, কোনো ইউজার ঢুকতেও পারবে না, কাজ করতেও পারবে না, কারো হচ্ছে পয়েন্ট এদিক ওদিকও হবে না। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পারছি আপনাদেরকে। যতক্ষণ না আপনি এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে চালু করতেছেন ততক্ষণ এইভাবেই চলবে। তো আবার সিস্টেম অনলাইন করে দিলেন, এখানে এসে রিফ্রেশ দিবেন, সাথে সাথে সাইট লাইভ হয়ে যাবে। আরেকটা ম্যাজিক দেখেন, এইখানে হচ্ছে আপনি যে কোনো ডিজাইনের থিম অ্যাড করতে পারবেন। আমি যদি এইটা থিম দেই, থিমটা দেওয়ার পর ধরেন আমি ইউজার প্যানেলে আসলাম, এখন আমি রিফ্রেশ দিব, দেখেন ব্যাকগ্রাউন্ডে কোন একটা থিম আসছে, অনেক ইউনিক ডিজাইনের ভাই। ঠিক আছে, এটা প্রায় মোটামুটি আমার দেখা গেল যে আজকে সারাদিনও চলে গেল, প্রায় মনে করেন যে 3.5 দিন বলা চলে। তো এইখানে হচ্ছে থিম চেঞ্জ করা যায়। আরও আমি যদি অন্য একটা দিই, এখানে 5টা আছে, আমি যদি এটা দিই, দেওয়ার পরে যদি আবার রিফ্রেশ দেই, এটা দেখেন এটা ফের আর একটা থিম। ঠিক আছে,
তো এইভাবে আপনি টোটালি 5টা প্রিমিয়াম থিম দেওয়া আছে, এগুলো ইউজ করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। আপনার যেটা ভালো লাগে এটা যদি দেই, তারপর আমরা দেখি, সবগুলাই দেখাইতেছি, সমস্যা নেই, ভিডিও লং হোক, এটা তো আর সবার জন্য না, যারা নেবেন তারা দেখবেন। তো এটাতে রংটা শুধু একটু দেওয়া আছে, এটাতে বেশি কিছু নাই। তো তারপর আবার আসি, এটা কোডিংটা দেই, তারপরে আবার রিফ্রেশ দিব। এটা দেখেন রে ভাই, মারাত্মক লেভেলের। যাই হোক, এখানে এটা কিন্তু এই থিমটা কিন্তু আরও সুন্দর, তবে ওইটা থিম রাখবেন না, কারণ কাজ করতে প্রবলেম হতে পারে। প্রবলেম হবে না, কিন্তু দেখতেই মনে করেন যে চোখ ঝালাফালা, ঠিক আছে, অনেক দ্রুত হইতেছে। তারপরে আমরা প্রথমটা যদি দিই, প্রথমটা তো অলরেডি ছিল মনে হয়, হ্যাঁ প্রথমটা আমরা অলরেডি আগে ছিলাম, তো এটাই বেস্ট বা এটাই রাখবেন। তারপরেও এক একজনের পছন্দ এক এক রকম, আপনারা যার যেটা ভালো লাগে ওটা রাখতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে অ্যাডমিন প্যানেলের সাপোর্ট সেন্টার। ইউজার প্যানেল থেকে অনেকজনে হয়তো বা নক দিতে পারে, কোথা থেকে দেখাই, এই যে এখানে সাপোর্ট, এখানে আমি যে কোনো একটা হাজিবাজি লিখে দেই, ওকে, জাস্ট এটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে। আপনার হইতে পারে না এমন যে ভাই কাজ করতেছি পয়েন্ট অ্যাড হয় না বা এরকম হবে না, তারপরেও যে কোনো প্রবলেম হতে পারে, বা অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন, এটা স্বাভাবিক ব্যাপার, বা ইউজারও করতে পারে। তো সেক্ষেত্রেই এই যে সাপোর্ট সেন্টারে এখানে মানে সব কিছু দেখা যাবে। তো আমি একটু রিফ্রেশ দেই, দেখি যে একটা দিছি ওটা আসে কিনা। আচ্ছা, এটা কিন্তু এখনও আসে নাই বা আসবেও না, হয়তো বা কোনো কানেকশনের ত্রুটি হয়েছে। তো যাই হোক, তো ওটা একটা সিস্টেম ছিল, বা আরও অনেক কিছু ফিচার আছে যেগুলো এখন কাজ করবে না। যেগুলো কাজ করবে না আমি দেখাই, সেটা হচ্ছে আমার বিজ্ঞাপন। এটাতে ক্লিক করলে আপনার যেগুলো অ্যাড করা আছে সেগুলো দেখতে পারবেন। প্রোফাইল, তারপর হচ্ছে ডেইলি বোনাস, এটাতে ক্লিক করলে 10 পয়েন্ট বোনাস পাবে ইউজাররা, মানে আপনি যেটা ডেইলি বোনাস সেট আপ করে রাখবেন সেটাই। তারপরে হচ্ছে সেন্ড মানি, এটা হচ্ছে এক্সচেঞ্জ সাপোর্ট, এটা কাজ করবে না। নোটিশ যদি অ্যাডমিন প্যানেল থেকে কোনো কিছু দেওয়া যায় সেটা হবে। তারপরে অটোবট, এটা কাজ করবে, সেরা 10 জন, এটা কাজ করে কিনা, না কাজ করবে না। তারপরে হচ্ছে টিউটোরিয়াল, এটাও কাজ করবে না। স্টারডাস্ট, এটা হচ্ছে কাজ করবে, ঠিক আছে। এই এতটুকু আর কি, লগ আউট করলে তো লগ আউটই হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ফুল সিস্টেমটা। এখন হচ্ছে আপনার ইনকামটা কিভাবে হবে। আপনি যদি সাধারণ ইউজার হয়ে কাজ করেন, সেক্ষেত্রে দেখেন এইখানে হচ্ছে এক্সচেঞ্জ, আপনি ওয়েবসাইট লিঙ্ক, এখানে হচ্ছে আপনি অন্যজনের অ্যাড দেখবেন, সেক্ষেত্রে অন্যজন আপনার অ্যাড দেখবে, ঠিক আছে। আপনি একটা দেখবেন, তারাও আপনার একটা দেখবে, আপনি দুইটা দেখবেন, তারাও আপনার লিঙ্ক দুইটা ভিজিট করবে, ঠিক আছে। আর এখন যদি আপনি অটো সুবিধা নিতে চান, যে অটোমেটিক আমি জাস্ট কোনো কাজ করব না, এখানে জাস্ট ঢুকে আমি বসে থাকব, সেক্ষেত্রে অ্যাডমিনকে 10% আপনাকে দিতে হবে, ঠিক আছে। 1 টাকার থেকে আপনি দেখা যাবে যে অল্প কিছু সামান্য পরিমাণে আপনি অ্যাডমিনকে ফি দিলেন, আর এই অ্যাডমিন এই ফি দ্বারা সে কী করবে, তার ইনকাম হবে। বুঝতে পারছেন, আশা করি আমি বুঝাইতে পারছি। অ্যাডমিনের কোনো কষ্ট নাই। আর এখানে হচ্ছে রেফার সিস্টেম একটা আছে, ইউজার প্যানেলে একটা রেফার সিস্টেম আছে, যেটা দ্বারা রেফার সিস্টেমে ভালো পরিমাণে আর্নিং করা যায়, ঠিক আছে। আপনারা আপনাদের বন্ধুদেরকে যদি ইনভাইট করেন, সেক্ষেত্রে দেখা যাবে এই যে এই রেফার কোড ব্যবহার করবেন, করে অ্যাকাউন্ট করলে এই যে এখানে মোট রেফারে জমা হবে এবং মোট আয়, টোটাল আয়, এখানে হচ্ছে রেফার কমিশনও যোগ হবে, ঠিক আছে। আমি আশা করি বুঝাইতে পারছি। এখন হচ্ছে অ্যাডমিন এবং ইউজার দুইজনেরই সুবিধা, মানে সেম সুবিধা, ঠিক আছে। তবে অ্যাডমিনের সুবিধা বিশেষ করে অন্যরকম। আপনি সর্বপ্রথম নিয়ে আপনি ধরেন আপনি 100টা লিঙ্ক অ্যাড করলেন, ঠিক আছে, 100টা লিঙ্ক অ্যাড করলেন। এখন একজন নতুন ইউজার ঢুকলো, সে 100টা অ্যাড দেখলো, দেখার বিনিময়ে সে 100টা সাবস্ক্রাইবার পাবে। সে কিন্তু বসে থাকবে না। একজন নতুন ইউজার আসলে এখানে কিন্তু কোনো ডিপোজিটের কোনো সিস্টেম নাই ভাই, যার কারণে কোনো ভয় নাই। আপনাদের মনে করেন যে শুধু এক্সচেঞ্জ হবে কোনো রকম ঝামেলা ছাড়াই, এবং ইনকাম হবে দ্বিগুণ। আমি আশা করি বুঝাইতে পারছি। আর যারা বুঝার এতটুকুতেই ভাই বুঝে নিয়েন, ঠিক আছে। আর যারা বুঝবেন না তাদেরকে ভাই আর কিভাবে বুঝাবো আমি নিজেও জানি না,
কারণ এই সিপিএ মার্কেটিংয়ের ইনকামগুলো হয় এইভাবে, আপনাকে কিছু ট্রিক্স বা কিছু ল্যান্ডিং পেজ, কিছু ওয়েবসাইট, এইভাবে যারা ইনকাম করতেছে প্রফেশনাল $15-20 করে দৈনিক ইনকাম করতেছে, তারা কিন্তু ভাই এই সাইটগুলোর মাধ্যমে বা হচ্ছে এরকম আলাদা ভিন্ন কিছু নিয়ে আসতেছে, ভিন্ন মেথড নিয়ে আসতেছে, সেই মেথডের মাধ্যমে ভালো একটা আর্নিং করতেছে। আপনি হয়তো বা চেষ্টা করেন না, বা যেগুলো শেখানো হয় বা যেগুলো দেখানো হয় সেগুলো আপনি ট্রাই করেন না, আপনি ভিন্ন কিছু চেষ্টা করেন না, যার কারণে আপনার কিন্তু আর্নিংটাও হয় না। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটা আপনাদের যদি লাগে, কারো লাগে অ্যাডমিন প্যানেল, ইউজার প্যানেল, আমি আরেকটা বিশেষ করে বুঝাই দিই, এটা হচ্ছে ভাই পিএসপি ওয়েবসাইট। ঠিক আছে, এটার আপনার যদি রান করতে চান বা অ্যাডমিন হতে চান, আপনার মানে ছোট্ট টিম থাকলেও আপনি টিম নিয়ে কাজ করতে পারবেন, বা আপনি যেভাবে মানে আমার ভিডিওটা যারা এখন পর্যন্ত দেখছেন তাদের কিন্তু মনে মনে ভাবনা আছে ইউজার হিসেবে কিভাবে কাজ করার জন্য ভাবতেছেন, বা যদি আপনি ওয়েবসাইটটা মনে মনে নেওয়ার চিন্তা ধারণা করতেছেন তাহলে ভাবতেছেন যে আমি কাদেরকে দিয়ে কাজ করাবো। তো হয়তো বা ছোট্ট একটা টিম আছে, তাদেরকে দিয়ে বা হোক যেভাবেই হোক আপনি যখন কাজ করাবেন তখন কিন্তু আপনার ভালো পরিমাণে একটা ইনকাম হবে। ঠিক আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে এই ওয়েবসাইটটা রান করার জন্য আপনার একটা ডোমেন হোস্টিং লাগবে। ভয় পাওয়ার কিছু নেই, খুব সামান্য পরিমাণে, হয়তো বা আপনার প্রথমে ডোমেন হোস্টিং, সাধারণ ডোমেন হোস্টিংয়ে ব্যবহার করবেন .com, তারপর হচ্ছে অনলাইন বা ভালো ভালো ডোমেন দরকার নেই। তো আপনার হচ্ছে টিম নিয়ে আপনি কাজ করবেন। ওয়েবসাইটে আপনি যখন মার্কেটিং একটা দেখাবেন, একজনকে দেখাবেন, ও আরেকজনকে নিয়ে আসবে অটোমেটিক। এইগুলো ওয়েবসাইট হচ্ছে আপনার ইউজারের প্রয়োজন হয় না, 10 জন থাকলে 10 জন দিয়ে আপনার ইনকাম হবে। ঠিক আছে, আবার ওই 10 জন যে তাদের যে ক্ষতি, এমন বিষয়টা এমন না, তাদেরও লাভ আপনারও লাভ, তো ইউজার অটোমেটিক বাড়বে। তো ডোমেন হোস্টিং কিনতেই আপনার প্রথমত খরচ হবে হচ্ছে 500 টাকা, এরকম সামথিং ধরেন 500 টাকা খরচ হবে। এবং 5 জিবি হোস্টিং যদি নেন, ধরেন আমার কাছে যদি বলেন যে ভাই আপনি A to Z রান করে দিবেন, তাহলে হচ্ছে আপনার খরচ হবে ডোমেন হোস্টিং কিনতে 500 টাকা, এবং ওয়েবসাইটের প্রাইস হচ্ছে 2000 টাকা। ভাই আমি অলরেডি 3 দিন সময় দিছি ভাই, 3 দিন সময় দিছি, আমি এটা কাউকে ফ্রিতে বা কম প্রাইসে দিব না। ঠিক আছে, আর আমি যে প্রাইস বলছি সেটা খুব অতিরিক্ত না। আপনি একজন ডেভেলপারকে জিজ্ঞেস করবেন যে এরকম ওয়েবসাইট বানাতে কয় টাকা প্রয়োজন হবে, সে যদি কম প্রাইস বলে তাকে এই ওয়েবসাইটের লিঙ্ক দিবেন বা এরকম কিছু আইডিয়া বলবেন, যাতে সব ফিচারগুলো থাকে, আলাদা আলাদা থিম, আলাদা আলাদা ডিজাইন, অটো সিস্টেম, এরকম সব কিছুর জন্য থাকে। সে কত টাকা, যদি 2000 টাকায় নিচে করে দিতে পারে তাহলে আলহামদুলিল্লাহ ভালো, তার থেকেই নিয়েন। আর মনে হয় না, যদি আপনি ভালো ডেভেলপারের কাছে যান বা যে কোনো ডেভেলপারের কাছে যান, সে যদি দেখে আর সিস্টেমগুলো করতে চায়, মিনিমাম 5000 টাকা বাজেট ধরবে। ঠিক আছে, তো সেই জায়গায় আমি বলছি 2000 টাকা, এবং হচ্ছে আপনার ডোমেন হোস্টিংয়ের। তো ভাই আশা করি বুঝতে পারছেন যে আসলে কি কি ফিচার আছে এবং কত টাকা প্রয়োজন হবে। আপনার 2500 টাকা হলে A to Z কমপ্লিট হবে। আর যারা আমাদের প্রাইভেট মেম্বার বা আমাদের প্রিমিয়াম কোর্সগুলো নিছেন, তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য মাত্র 1000 টাকা লাগবে, আর ডোমেন হোস্টিংয়ের জন্য আপনার 500 টাকা লাগবে। ঠিক আছে, আর যদি আপনি আলাদাভাবে অন্য কোথাও ডোমেন হোস্টিং নেন, সেখানেও দেওয়া যাবে, বা যে কোনোভাবেই হোক আপনি ডোমেন হোস্টিং ম্যানেজ করলে ওয়েবসাইটটা রান করানো হবে। আর এটা কিন্তু দেখা যাবে যে হচ্ছে ব্লগারে বা ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে পারবেন না, কারণ এটাতে হচ্ছে আপনি হাজার হাজার ওয়েবসাইটে হচ্ছে হাজার হাজার ট্রাফিক থাকবে এবং হাজার হাজার ট্রাফিক কাজ করবে। আর সাধারণ ল্যান্ডিং পেজ বা ব্লগারে যেগুলো হয় সেগুলোতে মানে অতিরিক্ত বা হচ্ছে হাজার হাজার ট্রাফিক ঢুকলে সেই সময় স্লো হয়ে যায়, তো সেই ভয়টা থাকবে না। ঠিক আছে, আর হচ্ছে মাসে মাসে আপনাদের 100 টাকা খরচ হবে হোস্টিংয়ের জন্য, মাসে মাসে 100 টাকা খরচ হবে। যদি আপনি এখন 5 জিবি দিয়ে শুরু করেন, মানে 5 জিবি হোস্টিং দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আপনার মাত্র 100 টাকা মাসিক খরচ হবে, আর আপনি মাসে $100 প্লাস ইনকাম করতে পারবেন। আমার যতটুকু ধারণা আছে, যদি একদম আপনার আইডিয়া না থাকে, শুধু এই ওয়েবসাইটটা মেনটেন করতে পারেন, তাহলে মাসে ধরে নেন $100 ইনকাম হবে, সেখান থেকে $1 আপনি এই সাইটের পিছনে খরচ করবেন। ঠিক আছে, আবার যখন আপনার ওয়েবসাইটে 200 টাকা করে মাসিক খরচ হবে, তখন $200 করে ইনকাম করতে পারবেন, কারণ ইউজার তখন বেশি থাকবে। আমি আশা করি বুঝাইতে পারছি।
আর যারা আমাদের প্রিমিয়াম মেম্বার আছেন তারা চাইলে এটা ডোমেন হোস্টিং আপনার শুধু আমি সাইট A to Z রান করে দিব, মাত্র 1000 টাকা খরচ হবে, ঠিক আছে। আর যারা নতুন যারা আছেন, আমার কাছ থেকে আগে কোনো কোর্স বা কোনো কিছুই নেননি, তারা শুধু ওয়েবসাইট নিতে চাইলে 2000 টাকা লাগবে, ডোমেন হোস্টিং আপনাকে আলাদাভাবে কিনতে হবে। আমি আশা করি ফুল বিষয়টা ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। যদি কোনো জায়গায় বুঝতে না পারেন বা ওয়েবসাইট নেন, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের আপনি স্ক্রিনশট দিবেন, আমি A to Z বুঝাই দিব, ঠিক আছে। আর একটা এইখানে দেখেন এইখানে হচ্ছে অ্যাডমিনের ব্যালেন্সটা এমনভাবে করা আছে, ধরেন ওয়েবসাইটে অ্যাড দেখতেছে, এখানে আপনার ব্যালেন্সটা কিন্তু মাইনাসে চলে গেছে, বা হচ্ছে একজন নতুন ইউজার এসে যখন কি করবে, ডেইলি বোনাস এটা যখন চেক দিবে, তখন হচ্ছে ডেইলি ব্যালেন্সটা এখানে অ্যাড হওয়ার কারণে আপনার এইখানে মাইনাস হয়ে যাবে। আবার যখন তারা বট ইউজ করবে বা অটো আর্নিং করবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার সংখ্যা বাড়তে থাকবে বা অটোমেটিক ইনকাম হতে থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনার অটো ইনকাম সিস্টেম থাকবে। তো এই ব্যালেন্সগুলো দিয়ে আপনি পরবর্তীতে লিঙ্ক অ্যাড করবেন, সেই লিঙ্কগুলো অটোমেটিক অন্যজনেরা ভিউ করবে। আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এতটুকু ছিল আজকের ভিডিও ভাই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।